সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের কাজে ধীরগতি থাকার কারণে নির্ধারিত সময়ে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ার আশঙ্কায় আছেন হাওর পাড়ের কৃষকরা। গত 15 ডিসেম্বর থেকে বাঁধের কাজ শুরু হলেও এখন পর্যন্ত বাঁধের যে অগ্রগতি রয়েছে, পানি উন্নয়ন বোর্ড যে দাবিটা করছে অগ্রগতি নিয়ে, তবে সেই অগ্রগতির সাথে বাস্তবের মিল নাই এমনটি দাবি করছেন যে হাওর আন্দোলনের নেতৃবৃন্দ। তারা বলছেন যে পানি উন্নয়ন বোর্ড দায় সারাভাবে কাজের অগ্রগতি বাড়িয়ে বলার চেষ্টা করছে। অনেক হাওরে কিন্তু এখনো মাটির কাজও শেষ হয় না, আর মাটির কাজ শেষ না হওয়ার কারণে তারা স্লুপের কাজ এবং ঘাসের কাজটি করতে পারছে না। বলা যায় সুনামগঞ্জে যে বাঁধের কাজ প্রতি বছর একই ধরনের হয় থাকে। শুরুতে কাজ শুরু হয় না সময় মতো। ডিসেম্বরের 15 তারিখ কাজ শুরু করার কথা থাকলেও ডিসেম্বরের 15 তারিখ থেকে কাজ শুরু হয় না। নানা জটিলতার কারণে শুরুতে পিআইসি গঠিত না হওয়া, পরবর্তী পিআইসি সময় মতো কাজ শুরু না করার কারণে শেষ সময় তাড়াহুড়ো করে বাঁধের কাজটা শুরু করা। আর শেষ সময় তাড়াহুড়ো হওয়ার কারণে বাঁধের যে গুণগত মান বা বাঁধের যে টেকসই রয়েছে সেই টেকসই হয় না, ফলে বাঁধ ভেঙে কৃষকের স্বপ্নের ফসল তলিয়ে যায়। প্রতি বছরের মতো এবছরও বাঁধের কাজ শেষ করার কথা ফেব্রুয়ারি মাসের 28 তারিখে। তবে ফেব্রুয়ারি মাসের 28 তারিখে জেলার প্রচুর যে হাওর রয়েছে, সেই হাওরের বাঁধের কাজ শেষ হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু এখনো মাটির কাজ চলমান রয়েছে। আর মাটির কাজ শেষ না হলে ঘাসের কাজ শুরু করা যায় না, সে কারণে এখনো বাঁধের কাজে ধীরগতি বলা যায়। আর এই ধীরগতির কারণে হাওরপাড়ায় যেসব কৃষক রয়েছেন তারা অনেকটা সংকটে রয়েছেন। বাঁধের কাজ যদি সময় মতো শেষ করা না যায় তাহলে যে আগাম বন্যা রয়েছে, সেই আগাম বন্যায় পানির কারণে বাঁধ ভেঙে ফসল তলিয়ে যেতে পারে। এই ছিল সুনামগঞ্জের ছাতক উপজেলার চাউলি হাওরপাড়ে একটি বাঁধ থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবরাখবর।